শিল্পীদেরকে গার্মেন্টসে চাকরির ব্যবস্থা করে দেবেন, এবং এই কথাটির পরিপ্রেক্ষিতে কিন্তু অনেক সমালোচনা হয়েছে, এটা একটু পরিষ্কার করবেন। আসলেও সেখানে আমি উপস্থিত ছিলাম, আমার কাছে তার যথাযথ প্রুফটা আছে। সেই হেলেনা জাহাঙ্গীর আপু এইভাবে কথাটা বলেনি, বলেছে আমি শিল্পীদের কল্যাণে আমি আসছি, যদি কারো মনে হয় যে তার দরকার চাকরি দরকার তখন আমি তাকে দিতে পারবো। এটার মানে কিন্তু এই না যে যারা শুধু অভিনয় করবে তারা শুধুই অভিনয় করবে। তাহলে অনন্ত জলিল ভাই আজকে একটা গার্মেন্টসের মালিক, তাহলে তার তো উচিত গার্মেন্টসের সব বিজনেস বাদ দিয়ে সে তো শুধু শিল্পী সমিতির মধ্যে থাকা। তারপরে আমাদের শাকিব খান এখন চিত্রনায়কের পাশাপাশি সে একজন ব্যবসায়ী। তো আসলে ব্যবসায়ীর পাশাপাশি সব কিছুর পাশাপাশি অভিনয়টা সে করতেই পারে। আর সে যেহেতু অনেকগুলো গার্মেন্টসের মালিক, সে পারে একজনকে চাকরি দিতে। এখন আমাদের ছবির সংখ্যা কিন্তু ভালো না, খুবই কম। এখন অনেকেই কিন্তু আছে অভিনেতারা যারা এফডিসিতে আসে ঘুরে, কিন্তু তারা কাজ পায় না। তাদেরকে তো তাদের সংসার চালাতে হবে, তাদের পেট চালাতে হবে। যদি তারা মনে করে যে তার যোগ্যতা অনুযায়ী গার্মেন্টসে কাজ নিবে, তাহলে হেলেনা জাহাঙ্গীর আপা যেহেতু আমাদের সাথে আছেন, তিনি অবশ্যই তাকে তার যোগ্যতা অনুযায়ী কাজ দিবে। এটা আমার কাছে কেন জাতির কাছে খারাপ মনে হওয়ার কোনো কারণই নেই। ইস্তেহারে যা যা থাকবে তা আমরা অবশ্যই পালন করার চেষ্টা করব। তার মধ্যে এমনটাও দেখব, আমি যদি পার্সোনালি কোনো কিছু করতে পারি অবশ্যই আমি সেটাতেও পার্টিসিপেট করব। এবং কি আমি 6 বছর থেকে আন্দোলনের সাথে যুক্ত ছিলাম, আপনারা সবাই জানেন। নতুন করে কোনো কিছু বলার নেই। তো যেভাবে আমি 103 জনের সদস্য পদ আনতে সক্ষম হয়েছিলাম, যার জন্য আমাকে উপস্থিত হতে হয়েছিল হাইকোর্টের বারান্দায়, ঠিক সেইভাবেই আমি চেষ্টা করব সবসময় মানে শিল্পীদের পাশে থাকার জন্য। যে সভাপতি তো মাহমুদ কলি এবং নিপুণ হলো সাধারণ সম্পাদক, কেমন দেখছেন ওনাদেরকে? আমরা খুব গর্বিত যে আমরা মাহমুদ কলির মতো একজন কিংবদন্তিকে আমাদের সভাপতি হিসেবে পেয়েছি। তার সাথে সে এডুকেটেড। আসলে শিল্পী সমিতিতে এডুকেটেড পার্সন থাকাটা খুবই জরুরি। তো আমরা খুবই হ্যাপি যে তার মতো একজন মানে শিক্ষিত একটা কিংবদন্তিকে আমরা পেয়েছি আমাদের সভাপতি হিসেবে। আশা করছি সে যদি জয়ী হয় খুবই ভালো কাজ করতে পারবে এবং আমরাও তার সাথে খুব ভালোভাবে কাজ করতে পারবো।